আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কথা বলবো যে রিল স্লিপে কবে থেকে কত তারিখ থেকে আবেদন করা যাবে সেই সম্পর্কে আজকের আলোচনা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। আপনারা যারা ইতিমধ্যে প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা দেখেছেন তারা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেছেন যে প্রথম মেধা তালিকা যখন প্রকাশ হলো এবং যারা প্রথম মেধা তালিকার সাবজেক্ট পায়নি তারা কিন্তু হচ্ছে যে প্রায় এক মাসের মতো, প্রায় এক মাসের একটু মনে হয় কম সময় তারা অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় মেধা তালিকার জন্য। আবার দ্বিতীয় মেধা তালিকায় হচ্ছে যে যারা পান নাই, সাবজেক্ট প্লাস কলেজ যারা পান নাই, তারা হচ্ছে যে কতদিন অপেক্ষা করা লাগবে সেই সম্পর্কে নোটিশ কি প্রকাশ হয়েছে কি হয় নাই সেই সম্পর্কে আপনারা সবসময় তথ্য নিতে চাচ্ছেন বা নেওয়ার জন্য আগ্রহী হয়ে বসে আছেন। তো আজকে আমি কথা বলবো যে আপনার রিলিজ স্লিপে আসলে কত তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবেন বা কত তারিখ থেকে কলেজ চয়েস দিতে পারবেন। প্রথম মেধা তালিকা যখন প্রকাশ হলো তারপর আপনারা দেখছেন যে অর্থাৎ ভর্তির কার্যক্রম প্লাস টাকা পরিশোধের কার্যক্রম, টাকা ব্যাংকে দেওয়ার রসিদের কার্যক্রম, বিভিন্ন কার্যক্রমের একটা বিভিন্ন ডেট ছিল নোটিশের মধ্যে, যার কারণে হচ্ছে যে বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছে। আমরা ওইখানে দেখেছেন যে প্রথমে হচ্ছে যে যারা ভর্তি হয়েছে তাদের একটা নির্দিষ্ট ডেট ছিল এবং টাকা দেওয়ার সর্বশেষ একটা ডেট ছিল। তো এরকম কয়েকটা ধাপের একটা ডেট ছিল। ওইখানে হচ্ছে যে কয়েকটা ধাপ ডেটগুলো হচ্ছে শেষ হওয়ার পরে, অর্থাৎ যারা হচ্ছে সাবজেক্ট পাইছে তারা ভর্তি হবার পরে কিন্তু আমরা দেখেছি দ্বিতীয় মেধা তালিকাটা প্রকাশ করেছে। তো সেই সুবাদে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে দ্বিতীয় মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছে তাদের হচ্ছে ভর্তির শেষ তারিখ হচ্ছে তিনই অগস্ট। 3 আগস্ট হচ্ছে তারা সর্বশেষ ভর্তির শেষ তারিখ। তো 3 আগস্টের পরে আবার হচ্ছে যে টাকা দেওয়ার একটা নির্দিষ্ট একটা ডেট আছে। তো দেখা যাচ্ছে যে এত সব কিছু যদি বিশ্লেষণ করে দেখা যায় তাহলে আমরা বলতে পারি যে 6 থেকে 10 তারিখের মধ্যে হচ্ছে রিলিজ স্লিপের আবেদনটা করতে পারবেন। এখন কথা হচ্ছে রিলিজ স্লিপের আবেদন করার পর কতদিন পরে আমরা হচ্ছে রেজাল্টটা দেখতে পারবো। রিলিজ স্লিপে আবেদন করার হচ্ছে যে আপনারা 5 থেকে 7 দিনের মধ্যে ইনশাল্লাহ রেজাল্টটা পেয়ে যাবেন। আর রিলিজ স্লিপে কেউ ভুল করবেন না সাবজেক্ট চয়েস দিতে প্লাস কলেজ চয়েস দিতে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা আবার যে কলেজ থেকে 2বার অলরেডি রিজেক্ট হয়ে গেছেন, আবার রিলিজ স্লিপের প্রথম কলেজটা ওইটাতেই চয়েস দিবেন, এখানে আবার রিজেক্ট হবে না। আপনারা হচ্ছে যে আমরা তো সবাই বাঙালি তো আবেগে একটু গা ভাষাতেই পছন্দ করি। আমরা হচ্ছে বাস্তবতাটাকে মেনে নিতে একটু দ্বিধাবোধ করি বা একটু সময় নিই। তো এইখানে আপনারা অনেকে ভুল করবেন, এই ভুলটা করেন না। কি জন্য? কারণ দেখেন আপনি ওইখানে কিন্তু রিজেক্ট হয়ে যাবেন, তারপরে সেকেন্ড চয়েসটা যেখানে রাখবেন হয়তো আপনার মনে মনে একটা আশা থাকবে যে সেকেন্ড চয়েসের যে কলেজ ওইখানে আমি পড়বো, কিন্তু যদি হয়ে যায় প্রথম কলেজে যে চয়েস দেবো যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু কখনোই হবে না। এবং দ্বিতীয় কলেজে আপনার প্রথম কলেজে হচ্ছে দেখার পরে দ্বিতীয় কলেজেও স্টুডেন্টগুলো নেবে, তারপরেও আপনি হচ্ছে যে আপনার সাবজেক্টটা পাবেন না। দ্বিতীয় চয়েসে যে কলেজটা রাখবেন সেখানে আপনারা সাবজেক্টটা পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও থেকে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।